হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের টু পয়েন্টারের উপর সেকেন্ড লেকচার। আমরা ফার্স্ট লেকচারে টু সাম ট্রাবল এই প্রবলেমটা সলভ কিভাবে করে দেখেছিলাম, এন্ড এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা টু পয়েন্টার টেকনিকটা সম্পর্কে শিখার ট্রাই করি। তো এখন এই টু সাম ট্রাবলেরই ভেরিয়েন্ট বলা যায় হচ্ছে টু সাম রিভিজিটেড অ্যান্ড অলসো ট্রিপল দ্য ট্রাবল। তো কেউ যদি প্রথম প্রবলেমটা আমরা বুঝে থাকি তাহলে এই দুইটা প্রবলেম খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না সলভ করতে গেলে। আচ্ছা, এন্ড আরেকটা কথা হচ্ছে এই প্রবলেম গুলো হচ্ছে আমরা অনেকেই এআই থেকে সলিউশন নিয়ে বা অন্য কোনো রিসোর্স থেকে সলিউশন নিয়ে অ্যাকসেপ্টেড পাচ্ছি, বা হচ্ছে উম, একটু মডিফাই করে হচ্ছে ফাংশনের নাম ভেরিয়েবলের নাম চেঞ্জ করে সাবমিট করছি। এটা অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করবো না করাই বেটার, বিকজ এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি খুবই এডুকেশনাল লেভেলের প্রবলেম। তো আমরা এই প্রবলেমগুলো নিজেরা যদি সলভ করতে পারি, ফার্স্ট অফ অল আমাদের কনফিডেন্স বাড়বে, অ্যান্ড এই যে নিজে থেকে সলভ করার যে একটা আনন্দ সেটাও হচ্ছে আমরা পাবো। অ্যান্ড আরেকটা কথা যে এই প্রবলেমগুলো কিন্তু যেটা বললাম এডুকেশনাল প্রবলেম, সো এই প্রবলেমের গুলো দেওয়া হয়েছে যাতে করে আমরা নিজেরা সলভ করে শিখতে পারি। এখন এমন প্রবলেমও বানানো যায় যেগুলো অ্যাকচুয়ালি এআই সলভ করতে পারবে না। তো ওই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি এখানে দিলে আমাদের লার্নিং আউটকামটা হবে না। বাট দ্যাটস ইট, এই প্রবলেমগুলো আমাদের অ্যাকচুয়ালি নিজেদের সলভ করতে চেষ্টা করা উচিত। চেষ্টা করার পর না পারলে কনসালটেশনে যাব, এসটি কনসালটেশন আছে, ফ্যাকাল্টি কনসালটেশন আছে, বা কোনো ফ্রেন্ড থেকে হচ্ছে আহ, জিজ্ঞেস করব কিভাবে করে। বাট একেবারে একটা সলিউশন পুরো দেখে ফেলা অ্যাকচুয়ালি মানে থিঙ্কিং ডেভেলপ করে না আর কি। ওকে, আচ্ছা। তো আমরা আজকে যেটা করবো, আমরা এই নেক্সট দুইটা প্রবলেমে একটা আইডিয়া নিব। আমি পুরোপুরি সলিউশন করে দিব না, আমি জাস্ট আইডিয়াটা বলবো। যেহেতু আমরা প্রথম প্রবলেমটা টু পয়েন্টের অলরেডি জানি, তো আমাদের এক্সিস্টিং নলেজ দিয়ে এই দুইটা প্রবলেমে সলভ করতে পারার কথা। ওকে, আচ্ছা। তো টু সাম রিভিজিটেড প্রবলেম আর প্রথম প্রবলেমের মধ্যে পার্থক্য কি ছিল বা মিল কোথায়? তো একটু যদি দেখি, এই প্রবলেমেও আমাকে হচ্ছে দুইটা সংখ্যার যোগফল, লেটস সে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাম বের করতে বলেছে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আগের প্রবলেমে আমাকে একটা মাত্র লিস্ট দেওয়া ছিল, এই প্রবলেমে কয়টা? এই প্রবলেমে হচ্ছে আমার দুইটা লিস্ট। তো দুইটা লিস্ট কেন? কারণ হচ্ছে আমার একটা নাম্বার চুজ করতে হবে এক্স থেকে, আর একটা নাম্বার চুজ করতে হবে ওয়াই থেকে। একটা নাম্বার চুজ করতে এক্স থেকে, একটা সরি প্রথম লিস্ট থেকে, পরের নাম্বারটা চুজ করতে হবে ওয়াই থেকে। এন্ড আমরা দেখবো যে হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাম করতে পারি কিনা। তো একটু যদি খেয়াল করেন, আমি কিন্তু এই যে এখনই একটা কথা বললাম, এটা পুরোপুরি ঠিক না। কেন? আমি বলেছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাম করা যায় কিনা। এই প্রবলেমে অ্যাকচুয়ালি এটা চাওয়া হয় নাই, এই প্রবলেমে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে দুইটা ভ্যালু সাম কি ক্লোজেস্ট টু কে কিনা। এখন ক্লোজেস্ট টু কে মানে কি? লেটস সে আমার টার্গেট সাম যেটা, আমার টার্গেট ছিল হচ্ছে 32। এখন আমি দুইটা নাম্বার যোগ করে কত পেলাম? যোগ করে পেলাম হচ্ছে 28। সো 32 আর 28 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2। অন দ্য আদার হ্যান্ড আমি আরেকটা এরকম পেয়ার পেলাম, যে পেয়ারটা যোগ করলে আসে 31। তো 32 আর 31 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমার আনসার কত হবে? আমার আনসার হবে এই 1। কেন? কারণ আমাকে বলেছে ইট মানে মিনিমাইজ দ্য ডিফারেন্স, মানে দুইটা সংখ্যার মানে হচ্ছে যে হচ্ছে আমরা যে এক্স প্লাস ওয়াই করলাম, আমাদের কি করা দরকার? আমার হচ্ছে মডুলাস, মানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু নিব। অ্যাবসোলিউট ভ্যালু কাদের কাদের নিব? যে হচ্ছে আমার যে এক্স প্লাস ওয়াই মাইনাস সাম, এদের ডিফারেন্সটা যত বেশি মিনিমাইজ করা যায়। ওকে, তো আগের বার হচ্ছে আমরা আহ, কোনো একটা আনসার না পেলে -1 প্রিন্ট করতাম, কিন্তু এখানে আমাদের -1 প্রিন্ট করতে হবে না, আমাদের কোনো না কোনো একটা আনসার এক্সিস্ট করবে। ওকে, তো এটার আইডিয়া কি হতে পারে আমরা যদি একটু একটু চিন্তা করে দেখি। ওকে,
তো লেটস সে আমার সাম কত দেওয়া আছে, সাম হচ্ছে দেওয়া হচ্ছে আমার 11। তো আগের বার কি করেছিলাম, আমরা আগের বার হচ্ছে আমরা দুইটা পয়েন্টার নিয়েছিলাম, একটা হচ্ছে লেফট পয়েন্টার, একটা হচ্ছে রাইট পয়েন্টার। আমি এবারও দুইটা পয়েন্টার নিব। এখন কথা হচ্ছে দুইটা পয়েন্টার আমি রাখবো কোথায়। আমরা কিছু ট্রায়াল এন্ড এরর করে দেখি। লেটস সে আমার একটা অপশন হচ্ছে প্রথম পয়েন্টারটা আগের মতোই একেবারে শুরুতে রাখা, সেম ভাবে দ্বিতীয় পয়েন্টারটাকেও একেবারে পরের লিস্টের শুরুতে রাখা। আচ্ছা, এটা যদি করি তাহলে আমার কোনো প্রবলেম হয় বা হচ্ছে, বা আমরা একটু ক্যালকুলেট করে দেখি মানে এই জিনিসটা কি হয়। আমি একটু সরি, একটু আরেকবার হচ্ছে আঁকি, লেফট রাইট। আচ্ছা, সো ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে -5 -2, -5 -2 করলে কত হয়, -7। এখন আমরা চাচ্ছিলাম কত, 11। এখন কথা হচ্ছে এই -7 অবভিয়াসলি 11 এর থেকে ছোট। তো ছোট থাকলে আমরা কি করতাম, ছোট থাকলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা এই সামটাকে বড় করার ট্রাই করতাম। তো সামটাকে বড় করার ওই কি ছিল, যে লেফট পয়েন্টারটাকে সরানো। এখন যদি আমরা একটু খেয়াল করি কারেন্ট পজিশনে, আমার কিন্তু লেফট পয়েন্টারকে সামনে নিলেও সামের ভ্যালু বাড়ে, রাইট পয়েন্টারকে সামনে নিলেও বাড়ে। দ্যাটস আমি যদি লেফট পয়েন্টারকে সামনে নিই তখন আমার ভ্যালুটা কত হয়, -2। আর এখানে কত, -2 কত হয়, 0 হয়। অন দ্য আদার হ্যান্ড যদি হচ্ছে আমি রাইট পয়েন্টারটাকে এক ঘর সরাতাম তাহলে কত হতো, -5, এরপর কত, সরি, একটা -5 আর একটা হচ্ছে 3 তে। তো আমার কত হয়, -2। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি কোনটাকে আগাবো, জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু চিন্তা করি, বা এটাও চিন্তা করতে পারে এই আইডিয়াটাকে আদৌ কাজ করবে কিনা। ওকে, তো এখন এখানে একটা ডিফিকাল্টি চলে আসছে আমাদের। কেমন ডিফিকাল্টি, এখানে দেখি এখানে কিন্তু আমরা লেফট পয়েন্টার রাইট পয়েন্টার যাকেই হচ্ছে আমি সামনে আগাই না কেন, আমার কিন্তু ভ্যালুটা হচ্ছে কি, বাড়ে। রাইট, বাড়ে কেন, কারণ হচ্ছে -7 থেকে তো 0 বলো, -7 থেকে তো -2 বলো। আগের বার কি ছিল, আগের বার যেটা ছিল যে হচ্ছে আমি আমার পয়েন্টার যেগুলো ছিল, পয়েন্টার একটা ছিল হচ্ছে প্রথমে, একটা পয়েন্টার ছিল লাস্টে। তো আমি যখন লেফট কে আগাতাম তখন হচ্ছে আমার সামের ভ্যালু বাড়তো, আর আমি যখন রাইট কে মানে পিছনে নিতাম বা হচ্ছে লেফটের দিকে নিতাম তখন হচ্ছে আমার সামের ভ্যালু কমতো। বাট এখন এখানে হচ্ছে আমাদের ইস্যু হচ্ছে যে আমরা লেফট কে বাড়ালেও ভ্যালু কমে, রাইট কে বাড়ালেও ভ্যালু কমে। তো আমরা অ্যাকচুয়ালি ঠিকভাবে ডিসিশন নিতে পারবো না। লেটস আমি যদি একটা এক্সাম্পল নিই ছোট, সো লেটস সে 2 5, একটা নিলাম হচ্ছে 1 6। এখন 2 আর 1 কত, 2 আর 1 হচ্ছে আমি ধরে হচ্ছে 3। এখন আমার টার্গেট সাম হচ্ছে 8, আমার টার্গেট সাম কত, টার্গেট সাম 8। তো এখন দেখি আমি যদি এই রাইট পয়েন্টারটাকে আমি ইনক্রিজ করি তাহলে 2 আর 6 যোগ করে কত হয়, 2 আর 6 যোগ করলে 8 হয়ে যায়। বাট হোয়াট ইফ আমার টার্গেট সামটা ছিল হচ্ছে, ইনস্টিড অফ 8 আমার টার্গেট সামটা ছিল লেটস সে 6। যদি আমার টার্গেট সামটা 6 হতো তখন অ্যাকচুয়ালি কি হয়, তখন অ্যাকচুয়ালি আমাদের এই রাইট পয়েন্টার না সরায়, যদি হচ্ছে আমি এই উপরের পয়েন্টারটা সরাতাম তখন হচ্ছে আমাদের আনসারটা 6 হতো। আমি যদি এই পুরো জিনিসটাকে সামারি করি তাহলে অ্যাকচুয়ালি একটু বোঝা উচিত যে এই মুহূর্তে আমরা আগের মতো কনফিডেন্টের সাথে মানে কনফিডেন্টের সাথে হচ্ছে ডিসিশনটা নিতে পারতেছি না। কেন, কারণ হচ্ছে লেফট পয়েন্টার বাড়লেও যদি সামনে আগাই আমার ভ্যালু বাড়ে, রাইট পয়েন্টার বাড়লেও আমার ভ্যালু বাড়ে। এখন এই দুইটা টেস্ট কেস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা আসলে দেখেন দুইটা ক্ষেত্রে তো ভ্যালু বাড়তো। এখন আমি যে সাম চেঞ্জ করে দিচ্ছি, সাম চেঞ্জ করলে অ্যাকচুয়ালি আমার আহ কোনটা অ্যাকচুয়ালি বাড়ানোর দরকার এটা আমরা ঠিকভাবে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারতেছি না, রাইট। তার মানে আমাদের এই আইডিয়াটা অ্যাকচুয়ালি ঠিকভাবে কাজ করবে না, এই আইডিয়াটা অ্যাকচুয়ালি কাজ করবে না। কেন করবে না, যেটা বললাম, কারণ হচ্ছে আমার
লেফট আর রাইট পয়েন্টার দুইটা বাড়লেই আসলে সেম ধরনের ঘটনা ঘটে। সেম ধরনের ঘটনা মানে কি, যে হচ্ছে আমার দুইটা ক্ষেত্রেই আমার সাম বাড়ে। সো হোয়াট ক্যান উই ডু? আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগের মতো লেফট পয়েন্টার সবার প্রথমে ধরবো, ফাইন। এখন কথা হচ্ছে রাইট পয়েন্টার কি করব। রাইট পয়েন্টারটা আরেকটা লিস্টের হচ্ছে আমরা সবার লাস্টেরটাকে ধরবো। তো বুঝে গেছে যে একটা পয়েন্টার হচ্ছে সবার ফার্স্টে ধরবো আর আরেকটা পয়েন্টারকে সবার লাস্টে ধরবো। তো এখন তাহলে কি হয়, এখন দেখি, এখন যদি আমি হচ্ছে আগের মতো সাম করি, যে 5 + 12 কত হয়, 7। তো 7 কি, 7 অবভিয়াসলি 11 থেকে ছোট। তাহলে আমরা কি করি, লেফট পয়েন্টারটা সামনে আগাই, দেন আগে -2 + 12 কত হয়, 10। 10 স্টিল 11 থেকে ছোট, আমরা আবার লেফট পয়েন্টারটাকে আগাবো, দেন কি 3 + 12 কত হয়, 15। এন্ড 15 এবার কি, 15 কিন্তু এবার 11 এর থেকে বড় হয়ে গিয়েছে। এখন সিন্স 15 বড়, আমার এখন কাজ হচ্ছে এই রাইট পয়েন্টারটাকে সরানো, আগের মতোই, আগের লজিকই। এন্ড রাইট পয়েন্টার সরালে এখন কি হয়, রাইট পয়েন্টার সরালে কিন্তু হচ্ছে আমার ভ্যালু কমে। তো আমরা ওই আগের প্রপার্টিটা আবার ব্যাক করেছি। তো আবার কি, 3 + 7 সমান কত, 30, সরি 10। 10 কি আবার 11 থেকে, ভুল লিখছি, 10 হচ্ছে 11 এর থেকে কি ছোট। আচ্ছা, তাহলে এখন আমার কি করা দরকার, এখন আবার আমাকে লেফট পয়েন্টার নিব, 5 + 7 কত হয়, এবার হয় 12। 12 আবার কি 11 এর থেকে বড়। দেন আমি আবার কি করব, রাইট পয়েন্টার আগাবো। তো 5 + 6 কত হয়, 11। 11 সমান কত, 11। আচ্ছা, তো আমরা ডিফারেন্সটা সবচেয়ে মিনিমাইজ করে ফেলছি। এখন কথা হচ্ছে, সবসময় কিন্তু আমি 11 খুঁজে পাবো না। আমার কখনো কি হতে পারে, কখনো হচ্ছে আমি 11 এর থেকে কমও পেতে পারি, বেশিও পেতে পারি। কারণ কি, কারণ আমাকে বলেছে যে হচ্ছে এই যে x + y যে হচ্ছে সামটা হয়, আমাকে এই যে সামটা পাবো আর হচ্ছে আমার যে টার্গেটটা, এদের ডিফারেন্সকে, অ্যাবসলিউট ডিফারেন্সকে মিনিমাইজ করতে হবে। তো এমন হতে পারতো যে হচ্ছে আমি অ্যাকচুয়ালি 11 পেলামও না, তখন আসলে আনসারটা কি হয়, তখন অ্যাকচুয়ালি আমি দেখবো যে এদের ডিফারেন্স কত। এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 4, এর ডিফারেন্স হচ্ছে 1, এর ডিফারেন্স হচ্ছে আবার 4, এর ডিফারেন্স হচ্ছে 1, এর ডিফারেন্স কত, আবার 1। তো আমার মিনিমাম ডিস্টেন্স আসলে 1। তো যেখানে যেখানে আমি যেই নাম্বার নাম্বারগুলোর জন্য আমি 1 পাবো, যে কোনো একটা পেয়ার আমি প্রিন্ট করতে পারবো। আর যদি আমরা লাকি হই তাহলে তো অ্যাকচুয়ালি 5 + 7 6 11 হয়, 11 তো 11 এর সমান, তখন হচ্ছে এই পেয়ারটা প্রিন্ট করবো, কারণ কি এদের অ্যাবসলিউট ডিফারেন্স 0। তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম থেকে ডিফারেন্স কি, ফার্স্ট প্রবলেম থেকে ডিফারেন্স হচ্ছে দুইটা জায়গায়। একটা কি, ফার্স্ট প্রবলেমে আমাদের একটা লিস্ট দেওয়া ছিল, এই প্রবলেমে কি দুইটা লিস্ট। অন দা আদার হ্যান্ড আমাদের আহ, আগে হচ্ছে এক্সাক্ট নাম্বারটা বের করতে বলতো, বাট এখন আমাকে এক্সাক্ট নাম্বার বের করতে বলে না, আমাকে বলছে যে আমাকে যে সামটা, টার্গেটটা দেওয়া হবে, যে টার্গেট দেওয়া হবে, এই টার্গেটের যত কাছাকাছি সম্ভব আমি ওই ভ্যালুটাই হচ্ছে আমি চাচ্ছি। ওকে, সো হোপফুলি আপনারা এটা কোড করতে পারবেন। তো এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটাও অ্যাকচুয়ালি ফার্স্ট প্রবলেমে একটা ভেরিয়েন্ট বলা যায়। আচ্ছা, এই প্রবলেমে কি বলেছে, এই প্রবলেমে বলেছে আমাকে your task is to find three values at three distinct position whose sum is x। আমরা ধরে নিই এই x দেওয়া নেই, আমি ধরে নিই এই ভেরিয়েবলটার নাম ছিল হচ্ছে সাম। তার মানে কি, তার মানে আমাকে বের করতে হবে কি, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, সাম। সো আগে দুইটা সংখ্যার যোগফল আমার সাম করা লাগতো, এখন কি আমার তিনটা সংখ্যার যোগফল আমার সাম করা লাগবে। আমাকে কি প্রিন্ট করতে বলছে, আমাকে পজিশন অফ দ্য ভ্যালুস প্রিন্ট করতে বলছে। আর যদি এই জিনিসটা পসিবল না হয় তখন আমি কি প্রিন্ট করবো, আমি হচ্ছে -1 প্রিন্ট করবো। ওকে, সো এখন যদি একটু খেয়াল করে দেখি, তার মানে কি আমার একটা ডিফারেন্স, কি একটা ডিফারেন্স হচ্ছে এই প্রবলেমে আমার দুইটার পরিবর্তে তিনটা ভ্যালু নিয়ে কাজ করা লাগবে। এন্ড আরেকটা ডিফারেন্স আছে, আরেকটা ডিফারেন্স কি, আরেকটা ডিফারেন্স হচ্ছে একটু যদি খেয়াল করে দেখি, আমার
আগের দুইটা কোশ্চেনে লিস্ট গুলো কিন্তু সর্টেড ছিল, কিন্তু এবার লিস্ট গুলা সর্টেড না। আমাদের লিস্ট গুলো সর্টেড থাকার কারণেই কিন্তু একমাত্র আমি বলতে পেরেছি লেফট পয়েন্টারকে যদি আমি রাইটে নিই তাহলে আমার সামের ভ্যালু বাড়ে, অন দ্য আদার হ্যান্ড রাইট পয়েন্টারকে যদি আমি লেফটে নিই তখন হচ্ছে আমার সামের ভ্যালু কি হয়, ডিক্রিজ হয়। হাউএভার যদি হচ্ছে আমার এটা সর্টেড না দেওয়া থাকে তাহলে তো হচ্ছে আমরা ওই সার্টেন ডিসিশন গুলা, মানে ডিসিশন গুলো সার্টেনলি নিতে পারবো না, রাইট? তো তাহলে আমরা এখন কি করা? এখন কথা হচ্ছে আমরা কিন্তু চাইলে কোন একটা লিস্টকে সর্ট করতেই পারি। তো দেখি, আমি একটা এক্সাম্পল নেই। লেটস সে কোন একটা এক্সাম্পল নাম্বার দেওয়া আছে যে হচ্ছে আমাকে 34 এর সাম বের করতে হবে, তিনটা সংখ্যা যোগ 34 কিনা বের করা লাগবে, and আমাকে এই লিস্টটা দেওয়া আছে। এখন চাইলে কিন্তু আমি এই লিস্টটাকে একটা সর্টেড লিস্ট বানাতে পারি, এন্ড ওইটা টাইম কমপ্লেক্সিটি হবে এন লগ এন। তো এন লগ এন টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমরা আমাদের জন্য ওকে। তো এই এন লগ এন এ হচ্ছে আমরা যদি এটা সলভ করি, কিভাবে সলভ করতে পারি? আমরা এই প্রবলেমের জন্য, আবার বলি, এই প্রবলেমের জন্য আমরা বিল্ট ইন সর্ট ইউজ করে একে এন লগ এন এ সর্ট করব এন্ড করতে পারি, অথবা এমন কোন অ্যালগোরিদম ইউজ করে যেটা হচ্ছে এন লগ এন এ কাজ করে। তো এইটাকে যদি আমরা সর্ট করি তাহলে হচ্ছে আমার সর্টেড লিস্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। 3 3 4 দেন হচ্ছে, সরি, 8 10 13 8 10 13 দেন কত, 15 20 20 22। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমি অলরেডি সর্ট করে ফেলি তাহলে হচ্ছে আমরা আমাদের একটা কনভিনিয়েন্ট ফর্মে চলে আসে। কনভিনিয়েন্ট ফর্মটা কেন? কারণ তখন আমরা সার্টেন উইথ সার্টেন আমরা এই ডিসিশন গুলো নিতে পারি যে হচ্ছে আমি লেফট পয়েন্টটা সরাবো নাকি রাইট পয়েন্টটা সরাবো। তা হচ্ছে ওই প্রপার্টিটা মেনটেন হয় যে একদিকে গেলে অলওয়েজ হচ্ছে বড় হবে, আরেকদিকে গেলে অলওয়েজ সামটা ছোট হবে। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করি আমার এখানে আনসার কি, আমি যদি 34 বানাতে চাই আমার একটা আনসার কি, 4 10 আর কত, আই গেস 20, ইয়া। সো এই তিনটা ভ্যালু নিয়ে আমি 34 বানাতে পারি। এখন আমাকে কোশ্চেনে কিন্তু বলছে কি, কোশ্চেনে বলছে হচ্ছে আমাদের পজিশন গুলা ভ্যালু দিতে, মানে যে ভ্যালু গুলা পজিশন গুলা প্রিন্ট করতে। এখন কেউ কি এই সর্টিং করার কারণে একটা নতুন একটা ইস্যু অ্যারাইজ করছে, সেটা কি বুঝতে পারতেছি? নতুন ইস্যুটা কি? আমি যদি একটু খেয়াল করি, কারেন্টলি এই ইন্ডেক্স গুলো কত? আচ্ছা, আমি ওয়ান বেস ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি যদি সুন্দর মতো বলে দিই ওকে 3 5 8 আমার আনসার, তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি, আমার অরিজিনাল অ্যারেতে বা অরিজিনাল যে ইনপুট, এই অরিজিনাল ইনপুটের ইন্ডেক্সিং কি আমার এটাই ছিল। আমরা যদি দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমার প্রিন্ট করার ছিল দরকার ছিল কি 10 1, এরপর কি আহ, আমরা হয় 2 ও প্রিন্ট করতে পারতাম, অথবা এখানে যেহেতু প্রিন্টের দুটো 6 ও প্রিন্ট করতে পারতাম, যে কোনো তিনটা, আইদার 1 2 10 অথবা কি 1 6 10। তার মানে সমস্যা কোথায় হয়েছে? সমস্যা হয়েছে যখন হচ্ছে আমি সর্ট করতে নিলাম, সর্ট করার সময় আমরা কি অরিজিনাল যে পজিশন, এই নাম্বার গুলার যে একটা অরিজিনাল পজিশন ছিল, এই অরিজিনাল পজিশন গুলো আমরা কি হারিয়ে ফেলছি। তো এখন তাহলে কি করা? এই কারণে যাতে হচ্ছে আমরা অরিজিনাল পজিশন গুলো না হারাতে পারি, আমরা সর্ট করার আগে এই নাম্বার গুলাকে একটা পেয়ার বানায় নিব। কিসের পেয়ার? পেয়ারটা হচ্ছে ভ্যালু আর হচ্ছে লেটস সে ইনিশিয়াল অর অরিজিনাল পজিশন। এখন আমি এই ভ্যালু, এই লিস্টটা বানিয়ে এই লিস্টটাকে সর্ট করব। তাহলে কি হবে? এখন এই লিস্টটাকে যদি আমি সর্ট করি, আমার 3 সামনে আসলো, আমার 4 ও 4 এর জায়গায় নাই, কিন্তু এই 3 তো আসলে এখন কি, এই 3 অ্যাকচুয়ালি এখন 3,9। এই 3 কি, এই 3 হচ্ছে এখন 3,4, বা কোন একটা আগে পরে আসতে পারে, যেহেতু ডুপ্লিকেট ভ্যালু আছে উই ডোন্ট নো, যেটাই হোক আমাদের অত সমস্যা নেই। 4 এর ক্ষেত্রে কি, 4 হচ্ছে 4,10। তাহলে এখন একটু চিন্তা করি, যদি হচ্ছে আমি
ওদের ইন্ডেক্স রেখে সর্ট করি, তাহলে সুবিধা কি হচ্ছে, আমরা সর্ট করলেও যেহেতু অরিজিনাল ভ্যালু হারাই ফেলবো, দ্যাটস ওয়াই এই ইনিশিয়াল পজিশন গুলোকে রেখে সর্ট করার কারণে আমরা কিন্তু এখন আগের ইনিশিয়াল পজিশনটা রিট্রাইভ করতে পারতেছি। ওকে, আচ্ছা। তো এখন আসি এই অ্যালগরিদমটা কেমনে কাজ করে, বা হচ্ছে আমাদের আইডিয়া কি হবে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। ওকে, তো আমাদের কি বের করা লাগবে, আমাদের বের করা লাগবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত, আমার যে টার্গেট সাম। এখন আমি যেটা করব, আমি এক্স কে ফিক্স করব। এক্স কে যদি আমি ফিক্স করি, বা এক্স কে ফিক্স করা মানে কি, এক্স কে ফিক্স করা মানে হচ্ছে আমি একবার ধরবো এক্স এর ভ্যালু হচ্ছে 10, লেটস সে এক্স এর ভ্যালু 10। এখন যদি এক্স এর ভ্যালু 10 হয়, তাহলে আমি এখন বলতে পারি না যে ওয়াই প্লাস জেড সমান সাম মাইনাস এক্স। এটা আমাকে খুঁজে বের করতে হবে, মানে কি, যে দুইটা সংখ্যার যোগফল সাম মাইনাস এক্স এর সমান কিনা। তো এই যে রিডিউস ফর্মটা আমি কিভাবে করেছি, যে তিনটা নাম্বারের মধ্যে একটা নাম্বারকে আমি ধরে নিলাম 10 হবে, 10 নাও হতে পারে, যদি 10 না হয় তাহলে কি হবে, লেটস সে 10 হলো না, তাহলে তার মানে হবে, লেটস সে আমি আবার লিখি সাম, এন্ড আমরা ধরলাম এরপর হোয়াট ইফ আমার নাম্বারটা এক্স হচ্ছে 20, সে যদি 20 হয় তাহলে আমরা এখন কি খুঁজবো, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সাম মাইনাস 20। বা এখানে এখানে আমি বললাম যে, একে বললাম যে হচ্ছে লেটস সে নিউ সাম। তাহলে আমি এই নিউ সাম ভ্যালুটাকে কি খুঁজে পাই কিনা, তাহলে কি এখন আগের প্রবলেমের সাথে আমি মিল খুঁজে পাচ্ছি। তাহলে জিনিসটা কিরকম, আমি এক্স কে ফিক্স করলাম, এক্স আমার ফিক্স হলো, এক্স কে ফিক্স করার পর আমি এই রেঞ্জে কি খুঁজবো, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি সাম মাইনাস এক্স কিনা, এন্ড সেম ফর 20। 20 যদি এক্স হয় তাহলে কি, আমি হচ্ছে এবার খুঁজবো যে হচ্ছে এই পজিশনে আমার এইটুকের মধ্যে কি হচ্ছে, আমার কি আছে কিনা, যে হচ্ছে ওয়াই প্লাস জেড হচ্ছে সাম মাইনাস এক্স কিনা। তো বুঝে গেছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই আমাদের থ্রি তিনটা ভ্যালুর সামের এই প্রবলেমটাকে আমরা দুইটা ভ্যালুর সামের প্রবলেমে কনভার্ট করে ফেললাম। কেমনে, যে হচ্ছে আমি প্রত্যেকবার হচ্ছে এক্স কে ফিক্স করব, একটা এক্স ফিক্স করব, দেন বাকি যা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালুর সামের প্রবলেম। তো আমার এখানে এক্স এর ভ্যালু কি কি হতে পারে, আমার এক্স এর ভ্যালু হতে পারে, আমি যদি ওয়ান বেস চিন্তা করি, 1 to n, এই সবগুলা নাম্বারের জন্য আমি এই জিনিসটা চিন্তা করব। তো এখন কথা হচ্ছে আমাদের এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত হবে। তো আমার এক্স অপশন কত, এক্স থাকবে হচ্ছে এরকম, এক্স এর ক্যান্ডিডেট হচ্ছে এনটা, এন্ড বাকিটা কি, বাকিটা তো অ্যাকচুয়ালি 2 পয়েন্টার। তো এই 2 পয়েন্টারে কত লাগে, আরো এন। তো আমাদের ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত লাগবে, এন স্কোয়ার। তো রাফলি এন স্কোয়ারে আমি এটা করে ফেলতে পারবো। ওকে, তো তার আগে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যে এই লিস্টটা যদি আমাকে সর্টেড না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা 2 পয়েন্টার ইউজ করতে পারবো না, তো আমাদের 2 পয়েন্টারটা ইউজ করা লাগবে। আচ্ছা, তো আই গেস এটাও আমরা কোড করতে পারবো। এন্ড এটার পর আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা কি বলেছে, বিউটিফুল সর্টেড লিস্ট। ওকে, আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এখানে যদি একটু আমরা দেখি, আমাদের দুইটা লিস্ট দেওয়া থাকবে, এন্ড দুইটাই কি নন ডিক্রিজিং অর্ডার। একটা লিস্টের লেন্থ হচ্ছে n, একটা লিস্টের লেন্থ হচ্ছে m, এটাও নন ডিক্রিজিং অর্ডার। ওকে ফাইন। এখন আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, 1 3 5 7 2 2 4 8, এই যে দুইটা লিস্ট দিল, এই দুইটা লিস্টকে আমার একটা বড় লিস্ট বানাতে হবে। এন্ড এই বড় লিস্টে কি থাকতে হবে, এই বড় লিস্টটা হচ্ছে একটা সর্টেড লিস্ট হতে হবে। তো আমার এখানে আউটপুট কি, আউটপুট দেখি 1 2 2 3 4 5 7 8। তো কোশ্চেন বুঝে গেছে। ওকে, আচ্ছা। তো এখন আমার জাস্ট মিনিট।
ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমার কি করা লাগবে, আমাকে দুইটা লিস্ট দেওয়া থাকবে, এই দুইটা লিস্ট থেকে একটা বড় একটা সর্টেড লিস্ট দেওয়া থাকবে, বানাতে হবে। তাহলে প্রথমে আমার একটা আইডিয়া মাথায় চলে আসা উচিত যে আমার অ্যাকচুয়ালি এটা সলভ করতে নতুন কোনো টেকনিকের জানার দরকার নেই, আমরা আগের ছোটবেলার নলেজ দিয়ে এটা সলভ করতে পারবো। কিভাবে? আমি যদি চাই তাহলে এই কাজটা করতে পারি না, যে আমার তো 1 3 5 7 এই লিস্টে দেওয়া আছে। আমি কি করলাম, এই নাম্বার গুলাকে আমি জাস্ট হচ্ছে এর পিছনে অ্যাপেন্ড করে দিলাম। এখন অ্যাপেন্ড করে দেওয়ার পর আমি যদি এই পুরা লিস্টের উপর একটা সর্ট ফাংশন কল করি, সর্ট ফাংশন কাজ কল করলেই তো হচ্ছে আমার এই লিস্টটা সর্ট হয়ে যাবে, রাইট? আমার কাজ কিন্তু হয়ে গেছে। আমি যদি কোনো nlogn এর হচ্ছে সর্ট ফাংশন ইউজ করি তাহলে এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হবে। কিন্তু আমরা এই প্রবলেম থেকে মানে সর্ট মানে সর্টিং দিয়ে করতে চাচ্ছি না, এন্ড যে কারণে এখানে বলা হয়েছে যে এই প্রবলেমটা অর্ডার অফ n+m এ সলভ করতে। আচ্ছা, তাহলে সর্টিং এর অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত? একটু চিন্তা করি, এখানে কতগুলো এলিমেন্ট আছে। এখানে এলিমেন্ট হচ্ছে আমার n+m। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আহ, আমরা সর্ট করতে পারি এফিশিয়েন্টলি যে n log n এ। তো এখানে n সমান কত, n সমান হচ্ছে n+m। তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি কত, n+m log n+m, রাইট? এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা। কিন্তু আমাদের খোঁজা মানে কি করতে হবে, n+m এ করা লাগবে। সো সামহাউ আমাদের এই লগ ফ্যাক্টরটা বাদ দেওয়া লাগবে। এন্ড এই লক ফ্যাক্টরটা বাদ দেওয়া মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোনো সর্টিং করতে পারবো না। বাট আগে আমাদের যে টাইম কনস্ট্যান্ট দেওয়া আছে, এই টাইম কনস্ট্যান্ট না আপনি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করেন এটা কাজ করবে। বা কুইজে আপনার হয়তো বা সর্ট ফাংশন ইউজ করতে পারবে না এরকম রেস্ট্রিকশন থাকবে। ওকে, বা রেস্ট্রিক্ট করে দেওয়া হবে। এটা কারণ কি, কারণ হচ্ছে আমরা আরেকটা যে টেকনিকটা দিয়ে সলভ করতে চাচ্ছি সেটা আমরা শিখতে চাচ্ছি, এন্ড সেটা যদি আমরা শিখি, এই টেকনিকটা ইউজ করে আমরা আরেকটা বড় একটা প্রবলেমের, যেটা হচ্ছে আমাদের আহ, এই কোর্সে আছে, ওই প্রবলেমের একটা সাবপার্ট হচ্ছে এই প্রবলেমটা। একটা বড় প্রবলেমের সাবপার্টে যখন হচ্ছে আমার আরো বেশি এফিশিয়েন্টলি সলভ করতে পারি তাহলে হচ্ছে ওই বড় প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কমে যাবে। তখন আমাকে কি করতে বলছে, আমাকে বলছে অর্ডার অফ n+m এ সলভ করতে। ওকে, আচ্ছা। সো তাহলে হচ্ছে আমাদের সর্টিং এর আইডিয়া, বাট এখন আমরা দেখি আমরা কি করতে পারি, ক্লিয়ার করি। তো লেটস সে আমার হচ্ছে এখন দুইটা নাম্বার দেওয়া, দুইটা লিস্ট দেওয়া আছে। একটা কি 2 5 7 10 10, একটা হচ্ছে 1 2 8 9। ভালো কথা। এখন কথা হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই দুইটা লিস্টকে একটা কি করতে, এই দুইটা লিস্টকে জোড়া লাগে একটা বড় একটা সর্টেড লিস্ট বানাতে। ওকে, আচ্ছা। এখন এখানে কিন্তু একটা প্রপার্টি দেওয়া ছিল যে হচ্ছে দুইটা লিস্টে কিসে আছে, নন ডিক্রিজিং অর্ডারে। এখন দুইটা লিস্টে যেহেতু নন ডিক্রিজিং অর্ডারে আছে, আমরা কোনোভাবে এই প্রপার্টিটাকে কাজে লাগাতে পারি কিনা দেখি। ওকে, তো আমাকে একটু বলেন, আমরা যে হচ্ছে একটা বড় একটা সর্টেড লিস্ট বানাবো, এই সর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট হওয়ার ক্যান্ডিডেট কারা কারা? আবার বলি, আমরা যে বড় একটা মার্জ সর্টেড লিস্ট বানাবো, এর ক্যান্ডিডেট কারা কারা? আমি যদি বলি এই এর ক্যান্ডিডেট আসলে টু আর ওয়ান, টু আর ওয়ানের মধ্যে যে ছোট সেই। কেন? আমার এটা কি, এটা নন ডিক্রিজিং অর্ডারে আছে, এটাও নন ডিক্রিজিং অর্ডারে আছে। তাহলে একটু বলেন, আমার বড় বড় যে সর্টেড লিস্টটা হবে, ওই সর্টেড লিস্টের ফার্স্ট এলিমেন্টটা হয় প্রথম লিস্টের প্রথম জন হবে, কারণ কি এই ভ্যালুটা বাকি সবার থেকে ছোট, অথবা কি পরের লিস্টের প্রথম ভ্যালুটা হবে, কারণ এই প্রথম ভ্যালুটাও কি এদের সবার থেকে ছোট। তার মানে প্রথম পজিশনের ক্যান্ডিডেট হচ্ছে আমার 2 আর 1। এখন 2 আর 1 এর মধ্যে কে বসবে, 2 আর 1 এর মধ্যে বসবে আমার 1। ওকে, এরপর কি হবে, 1 বসানোর পর এখন আমি কার কার কম্পেয়ার করব, আমার এখন সেকেন্ড ক্যান্ডিডেট মানে সেকেন্ড পজিশনে কে থাকবে, এর এর ক্যান্ডিডেট কারা। যেহেতু আমি 1 অলরেডি বসে ফেলছি,
সো সেকেন্ড ক্যান্ডিডেট অবভিয়াসলি 2 আর 2 এর মধ্যে কেউ একজন না। সো 2 আর 2 এর মধ্যে কে হবে? আমি যে কোনো একজনকে বসাতে পারি। লেটস সে আমি এই 2 কে বসালাম। এই 2 কে বসানোর পর কি করলাম? আমি পয়েন্টার এক ঘর সামনে নিলাম। দেন আবার কি, আমি হচ্ছে 2 আর 5 ক্যালকুলেট করব। 2 আর 5 এর মধ্যে কে ছোট? 2 ছোট। তো আমি আবার সেকেন্ড লিস্টে পয়েন্টারটাকে বাড়াবো। দেন 5 আর 8 এর মধ্যে কে ছোট? 5। দেন 7 আর 8 এর মধ্যে কে ছোট? 7। পয়েন্টার এক বাড়লো। 10 আর 8 এর মধ্যে কে ছোট? 8। 8 কে বসালাম, পয়েন্টার আগে আগে নিলাম। 9 আর 10 এর মধ্যে কে ছোট? 9। দেন কি হবে? দেন হচ্ছে আমার 9 যখন লিস্টে আমি রেখে দিব, বাকি শুধু এরাই থাকবে। এন্ড যারা বাকি থাকে তারা যেহেতু অলরেডি সরে, তাদেরকে আমি জাস্ট ইনসার্ট করে দিলাম। তো এটাই অ্যালগোরিদমটা, বা অ্যালগোরিদম না, এটাকে একটা মানে মোর লাইকলি টু পয়েন্টার টেকনিকই বলা যায়। এখন এই টু পয়েন্টার আর হচ্ছে আগের টু পয়েন্টারের মধ্যে পার্থক্য কি ছিল? আগের বার টু পয়েন্টার গুলাকে আমরা একটা সবার সামনে and একটা সবার কি লাস্টে রাখতাম। এন্ড লেফট পয়েন্টারটা কিভাবে যেত? একদিকে যেত, আর রাইট পয়েন্টারটা আরেক দিকে যেত। এই প্রবলেমে দেখেন, এখন হচ্ছে আমার দুইটা পয়েন্টার আছে। এখন এই দুইটা পয়েন্টারই আমার কোন দিকে যায়? লেফটে, সরি, রাইটে যায়। এই পয়েন্টারটাও রাইটে যায়, এই পয়েন্টারটাও রাইটে যায়। আহ, আমি এখানে যদি ভুলে লেফট বলে থাকি, তো পার্ডন মি, এটা actually এটা রাইটে যায়, এটা লেফটে যায়। ওকে। আচ্ছা, তো এখন দেখি তার মানে কি, আমার পয়েন্টার দুইটা কখনো কখনো কি সেম দিকেও যেতে পারে, কখনো কখনো কি দুইটা ডিফারেন্ট দিকেও যেতে পারে। ইট উইল ডিপেন্ড অন দ্য কোশ্চেন বা প্রবলেম। তো তার মানে এই প্রবলেমে যদি আমি একটু সামারি করি, আমরা কি করি? আমরা হচ্ছে প্রথমেই দুইটা পয়েন্টার রাখি, এন্ড দুইটা পয়েন্টার রেখে কি করি? দুইটা পয়েন্টার রেখে হচ্ছে আমি দেখি হচ্ছে এই দুজনের মধ্যে ছোটকে, যে ছোট তাকে হচ্ছে আমি বসাই। দেন হচ্ছে যাকে বসালাম সেই পয়েন্টারটা আমি সামনে নিই, আবার কম্পেয়ার করি। এন্ড যে ছোট তাকে বসাই, দেন আবার সামনে নিই, দেন আবার কম্পেয়ার করি। লেটস এবার এ ছোট ছিল, দেন এই পয়েন্টারটাকে নিলাম, একে বসালাম। এভাবে করে আমার চলতে থাকবে। এখন কথা হচ্ছে এই কম্পারিজনটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? তো এটার আনসার আমি একটু পরে আসি, বাট ওভারঅল আইডিয়াটা হচ্ছে এটাই। তো এখন হচ্ছে আমরা একটু কোডটা দেখা ট্রাই করি। ওকে। তো আমরা ফার্স্টে জাভার কোডটা দেখা ট্রাই করি, দেন হচ্ছে আমরা পাইথনের কোডটা দেখা ট্রাই করব। আচ্ছা, তো আমরা বাফার রিডার, প্রিন্ট রাইটার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন হচ্ছে কি আমি এন্ড নিলাম। এন্ডটা নেওয়ার পর কি, এন্ডটা এলিমেন্ট নিলাম। দেন হচ্ছে আমি এম নিলাম। এম নেওয়ার পর কি, এমটা এলিমেন্ট ক্রিয়েট করলাম। তো এই ফুল পার্টটা কি, ফুল পার্টটা হচ্ছে আমার ইনপুট নেওয়া। ওকে। এন্ড আমি এই জিনিসটা স্কিপ করি, এখানে তেমন বোঝানোর কিছু নাই ইনপুটে। তো একটু যদি দেখি, আমরা আমাদের মেইন সলিউশনে চলে আসি। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি ইনপুট নেওয়া থেকে অ্যাকচুয়ালি সলিউশনটা ছোট। আচ্ছা, তো আমরা কি বলছিলাম, আমাদের হচ্ছে দুইটা লিস্ট আছে, এন্ড দুইটা লিস্টের হচ্ছে আমার লেন্থ সমান হবে এরকম কোনো কথা নেই। তো আমরা কি করি, আমরা হচ্ছে লেন্থ হচ্ছে দুইটা পয়েন্টারকে দুইটা লিস্টে একেবারে শুরুতে আমি ফিক্স করে রাখি। তো ওকে, তো আমার এই এল পয়েন্টারটা কোনটা? এল পয়েন্টারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার আর পয়েন্টারটা। তো আমি প্রত্যেকবার কি করি, প্রত্যেকবার আমি যদি এটার নাম দিই, লেটস আমি এটার নাম দিই হচ্ছে এ অ্যারে, আর এটাকে নাম দিই হচ্ছে বি অ্যারে। এখানে এ আর 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 বি আর আর দিল, আমি শর্ট করে নিলাম। তো প্রতিবার আমরা কি চেক করি, যে অ্যারে অফ এ অফ এল আর বি অফ আর, এদের মধ্যে ছোটকে, এ এল আর বি আর এর মধ্যে হচ্ছে ছোটকে, যে ছোট তাকে হচ্ছে আমি প্রিন্ট করে দিচ্ছি। এখন এখানে হচ্ছে আমরা অন্য প্রবলেমে হয়তো এই নতুন সর্টেড লিস্ট আবার নতুন করে বানানো লাগতে পারে, কিন্তু এখানে হচ্ছে আমাদের এক্সট্রা মেমোরি আসলে দরকার নেই, আমরা চাইলে প্রিন্ট করে চলে যেতে পারি। তো এখানে কি করছে, আমি যদি একটু একটু ক্লিয়ার করে বলি,
এখানে অ্যাকচুয়ালি আমি দুইটা কাজ করছি। এখানে যদি একটু সুন্দরভাবে লেখা ট্রাই করতাম, যে আমি কি করতেছি, যে সিস্টেম আউটে কাকে প্রিন্ট করতেছি, এ এর তম পজিশনকে। কেন একে প্রিন্ট করতেছি, কারণ আমার এই দুইটার মধ্যে প্রথম ওই এলিমেন্টটা ছোট। এরপর আমি এল প্লাস প্লাস করতেছি। তো আমি বেসিক্যালি পোস্ট ইনক্রিমেন্ট দিয়ে করে দিছি, তো আমার অ্যাকচুয়ালি আলাদাভাবে এটার ইনক্রিমেন্ট করা লাগে না। সেম ভাবে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমরা দেখলাম কি আমার আহ, যদি হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে এর ছোট না হয়, তার মানে দুইটা কেসই থাকে। একটা কি হয়, বি এর এলিমেন্টটা ছোট, অথবা কি বি এর আর এ এলিমেন্টের এলিমেন্ট সমান। তো কেউ চাইলে এখানে লেস দেন অর ইকুয়াল টু দিতে পারে, কোনো সমস্যা হওয়ার কথা না। সেকেন্ড, যদি বি অ্যারে থেকে হচ্ছে আমরা এলিমেন্টটা পিক করি, তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা বি অ্যারের এলিমেন্টটাকে, সরি, আমরা বি অ্যারের এলিমেন্টটাকে প্রিন্ট করি এন্ড পয়েন্টারটা সামনে আগায়। তো এখানেও আমি একসাথে লিখে দিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে কম্পারিজনটা, এই কম্পারিজনটা আমরা কতক্ষণ করব। কম্পারিজনটা কতক্ষণ করব মানে, আমরা যে হচ্ছে এখানে হোয়াইল দিয়ে রেখেছি, এই হোয়াইলের এই লুপটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে। আমি কিছু অপশন দিই। লেটস সে আমার আহ, বড় লিস্টটা হচ্ছে, এলিমেন্ট হচ্ছে এনটা, আর এটা হচ্ছে এনটা। তাহলে কি আমার এই কম্পারিজনটা হচ্ছে মিন অফ এন কমা এম অর ম্যাক্স অফ এন কমা এন, কোনটা হইতে পারে? মানে দুইটা লিস্ট আসলে সমান না। তো নিজে একটু চিন্তা করি, আর ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি, এটা বের করা ট্রাই করি যে আসলে কি হতে পারে। সেটা আমি ক্লিয়ার করে দিই। তো আপাতত আমি এখানে কিছু লিখলাম না। সো দেখি, সো আমরা হচ্ছে দুইটা হচ্ছে এক্সাম্পল দেখি। লেটস সে আমার স্ট্রিংটা হচ্ছে আহ, একটা লিস্টে ছিল হচ্ছে 410, একটা হচ্ছে 1 2, লেটস সে 5 6। আচ্ছা, লেটস সে 5 6 7 দিলাম। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা একটা পয়েন্টার 4 এ রাখলাম, একটা পয়েন্টার 1 এ রাখলাম। তাহলে 1 4 থেকে কে বসবে? 1। 2 4 থেকে কে বসবে? 2। 4 5 থেকে কে বসবে? 4 5 থেকে বসে হচ্ছে আমার 4। ওকে। 5 10 থেকে কে বসে? 5 10 থেকে বসে হচ্ছে আমার 5। 6 10 থেকে কে বসে? 6। 7 10 থেকে কে বসে? 7। এন্ড লাস্টলি আমার 10 থেকে যায়। তো এটুক বললে আমার এটা মনে হতে পারে যে ওকে ফাইন, যে হয়তোবা আমার সবচেয়ে বড় লিস্ট যেটা, তার সমান সংখ্যক বার চলবে। বাট আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, লেটস সে 1, আর এখানে আমি দিলাম 6 7 8 9। তাহলে কি হয় দেখেন তো, 1 আর 6 এর মধ্যে কম্পেয়ার করে কে বসে যায়? 1 বসে যায়। এরপর এরপর কি আর কম্পেয়ার করার দরকার আছে? দেখেন তো। তো আমি যদি একটু দেখি যে এখন কিন্তু আমার আর কম্পেয়ার করার কেউ নাই। এখন কথা হচ্ছে, তো আমাদের ম্যাক্স অথবা মিনিমাম লেন্থ যদি দেখি, যে আমার অ্যাকচুয়ালি এই কোশ্চেন, এই প্রবলেমে সবার আগে কে শেষ হয়েছিল? সবার আগে শেষ হয়েছিল হচ্ছিল বড় লেন্থের এই লিস্টটা। অন দ্য আদার হ্যান্ড আমার এখানে কে সবার আগে শেষ হয়? ছোট লিস্টটা শেষ হয় সবার আগে। তাহলে তার মানে কি, তার মানে আমি যে এখানে জিজ্ঞেস করছিলাম যে এখানে আমি কি দিব, এই ওয়াইলের এখানে আমি কি ম্যাক কোন লেন্থ পর্যন্ত লুপ রান করব, এটা অ্যাকচুয়ালি আমরা লেন্থের উপর ডিপেন্ড করে না। আমরা সিম্পলি বলতে পারি কি, আমরা সিম্পলি বলতে পারি যে হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কম্পেয়ার করব যতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করা যায়। মানে কি, এখন দেখি আমার যদি এখানে আমি একটা সংখ্যা বাড়াই 1 2, তাহলে দেখেন 1 আর 6 এর মধ্যে কম্পেয়ার করে আমি 1 বসালাম, 2 আর 6 এর মধ্যে কম্পেয়ার করে আমি হচ্ছে 2 বসালাম। এরপর আমার এই লিস্টটা সবকিছু আমি হচ্ছে আমার নতুন লিস্টে ধরেন আমি রেখে দিলাম। এখন আমার কি আর কম্পেয়ার করার সুযোগ আছে? বা আমি যদি এভাবে বলি, আমার কি আর কম্পেয়ার করার আদৌ দরকার আছে? সিন্স এই লিস্টটা অলরেডি আমার শেষ, এখন দেখি বাকি কারা থাকে। বাকি হচ্ছে এই 6 7 8 9 পড়ে থাকে। এই 6 7 8 9 টা অ্যাকচুয়ালি অলরেডি সর্টেড, এন্ড তাদের তো আসলে আর কম্পেয়ার করার, মানে অন্য লিস্টের সাথে যে আমি কম্পেয়ার করব সেটারও দরকার নাই।
অ্যান্ড সিন্স এরা অলরেডি সর্টেড, আমি কি সিম্পলি 6 7 8 9 এভাবে লুপ বসা দিলেই হয় না, রাইট? তো আমরা এই কাজটাই করব। তো তাহলে হচ্ছে আমরা এখন দেখি তাহলে এখানে আমরা কোডে কি চেঞ্জ করতে পারি। তো কোডে যেটা করতে হবে, আমরা কি বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা কম্পেয়ার করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত কম্পেয়ার করব। তো আমার দেওয়া উচিত হচ্ছে এল লেস দেন এন অ্যান্ড আর লেস দেন এন। তার মানে এটাই বোঝায় যে আমি যতক্ষণ না কোনো একটা লিস্ট শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমার কম্পেয়ার করা লাগবে। আচ্ছা, এরপর কি হয়? এরপর আমার কিন্তু যে কোনো একটা লিস্ট শেষ হয়, দুইটা লিস্ট কিন্তু শেষ হয় না। এখন এই জিনিসটা কি করে, এটা যদি একটু এক্সপ্লেন করি। লেটস আমার হচ্ছে এখানে একটা লিস্ট আছে, আরেকটা লিস্ট হচ্ছে এরকম। তো লেটস আমার কোনো একটা লিস্ট শেষ হয়ে গেল। এখন যদি এই লিস্টটা আগে শেষ হয়, বা হচ্ছে এই লিস্টটা যদি শেষ হয় আগে, আরেকটা হচ্ছে আমাদের বি লিস্ট, তাহলে আমার কি থাকবে? এমন হতে পারে না যে এই লিস্টের আমি একটু পর্যন্ত পড়ছি, যেটা কিছুক্ষণ আগে দেখলাম, আর এই লিস্টের একটু পর্যন্ত এই বাকি অংশটুকু থেকে যায়। আমরা এখানে কি করতেছি, এই জাস্ট বাকি অংশটুকু আমার প্রিন্ট করে দিলেই হবে। এন্ড এটা উল্টাটাও হইতে পারতো। উল্টাটা মানে কি, যে হচ্ছে আমার লেটস সে এরকম দুইটা লিস্ট আছে, এন্ড আমি এই লিস্টকে পড়া শেষ করে ফেলছি, আর এই লিস্টে এখনো এটা বাকি। তাহলে হচ্ছে, এখন কথা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কেন, কেন আমার এখানে কোনো ইফ এলস চেক দিলে হয় না। আমি যদি একটু দেখি, এই লুপটা রান করে কতটুক পর্যন্ত, একবারে লিস্টের শেষ পর্যন্ত। কারণ কি, এই লুপটা লিস্টের শেষ পর্যন্তই রান করে, বিকজ আমার তো সব এলিমেন্টকে ইনক্লুড করতে হবে। এখন একটু যদি দেখি, এই যে ওয়াইল এর কন্ডিশনটা, এই ওয়াইল এর কন্ডিশনটা কখন ব্রেক হয়? এই কন্ডিশনটা দুই ভাবে ব্রেক হইতে পারে। একটা কি, এল ইকুয়াল টু এন হয়ে গেল। এন ইকুয়াল টু এন হয়ে যাওয়া মানে কি, এই কেসটা না, যেখানে হচ্ছে আমি প্রথম লিস্টে সবকিছু সব এলিমেন্টকে ইন করে নিলাম, রিড করে প্রসেস করে ফেলছি, তখন এখানে কি হয়, এখানে হয় যে এল ইকুয়াল টু এন। তার মানে এই কন্ডিশনটাও তখন ফলস হয়ে যায়। তো শুধুমাত্র আমার এই সেকেন্ড লুপটাই অ্যাকচুয়ালি কাজ করে, বা হচ্ছে এই এলিমেন্ট গুলা যেগুলো আছে সেগুলাকে অ্যাকচুয়ালি লুপে পুশ করে। অথবা আরেকটা হতে পারতো, এই কন্ডিশনটা ব্রেক হতে পারতো আমার আর ইকুয়াল টু সরি আর ইকুয়াল টু এম দিয়ে। যদি আর ইকুয়াল টু এম হয়ে ব্রেক হয়, তখন কি হয়, তখন হচ্ছে, তখন কেমন কেসটা, তখন হচ্ছে এই কেসটা, যেখানে হচ্ছে আমার এম এর যা ছিল, সরি বি এর যা ছিল সবকিছু আমি প্রসেস করে ফেলছি, এন্ড এই পার্টটা শুধু বাকি। তো ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে আমার এল তো আসলে এন এ পৌঁছায় না। তো এই লুপটা শুধু রান হয়, এই লুপটা রান হয়। এন্ড এই লুপটাতে কি হয়, এই লুপটাতে হচ্ছে আমার, যেহেতু আর ইকুয়াল টু এম এই কন্ডিশন হোল্ড করে, তো এটা রান হয় না। বুঝে গেছে? তো বেসিক্যালি হচ্ছে আমি এই জন্য হচ্ছে আমার আর দেখা লাগে না যে হচ্ছে, মানে আমরা এই দুইটা কন্ডিশন দিয়ে অ্যাকচুয়ালি মানে ইফ এর এক্সট্রা কন্ডিশনটা বাদ দিচ্ছি আর ওকে। তো হোপফুলি এটা বুঝে গেছে যে হচ্ছে আমরা কিভাবে করতেছি। তো আমরা চাইলে হচ্ছে একবার সাবমিট দিয়ে দেখতে পারি যে আদৌ কি এটা কাজ করে কিনা, না আমি কোনো জায়গায় কোনো ভুল করছি। তো একবার সাবমিট দিয়ে দেখি। তো সাবমিট কোড, ওকে রান হতে থাকুক। সো আই গেস হোপফুলি এটা হওয়ার কথা, যদি কোনো ভুল না করি। ওকে অ্যাকসেপ্টেড। তো বোঝা গেছে এই কোডটা কি করছি আমরা। আমরা হচ্ছে ইনপুট নেওয়ার কাজ করছি, ইনপুট নেওয়ার কাজ করার পরে আমরা হচ্ছে জাস্ট টু পয়েন্টারের মতো কি বলে, লেফট পয়েন্টার রাইট পয়েন্টার, বা এখানে লেফট রাইট বললে একটু কনফিউজিং হতে পারে। সো দুইটা পয়েন্টারকে হচ্ছে আমরা জাস্ট সামনে দিছি। ওকে। আচ্ছা,
সো এটা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে আমার জাভার পার্ট শেষ। দেন আগে আমরা এখন পাইথনে কেমনে করে সেটা একটু দেখি। মানে আমি যা যা এক্সপ্লেন করছি আহ, তাই থাকবে, শুধু লাস্টের দিকে একটা জিনিস বাকি থেকে যায়, সেটা হচ্ছে এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত, বা কিভাবে হচ্ছে অর্ডার অফ এন প্লাস এম হয় সেটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, তো পাইথনে কি করতেছি আমি, পাইথনেও আগে আমি এই জায়গায় কি নিচ্ছি, প্রথমে এম নিলাম, এম নেওয়ার পর এনটা এলিমেন্ট ইনপুট নিলাম, দেন এম নিলাম, দেন হচ্ছে এম লিস্টের এলিমেন্ট গুলোকে নিলাম। দেন अगेन আমি যদি দেখি আমার কাছে দুইটা লিস্ট আছে, দুইটা লিস্টের লেন্থ নট নেসেসারিলি সমান হবে। তো একটা পয়েন্টার আমি কোথায় রাখি, একটা পয়েন্টার হচ্ছে আমি রাখি যে প্রথম লিস্টের 0তম ইন্ডেক্সে, আরেকটা পয়েন্টারও কোথায় রাখি, দ্বিতীয় লিস্টের প্রথম পজিশনে। সো একে কি বলে হচ্ছে আমি এল, একে বলে হচ্ছে আমরা আর, এল আর। ওকে, আচ্ছা। তো এখন কি করব, এখন এল আর ইকুয়াল টু 0। তো আমরা কি করি, আমরা হচ্ছে এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে চেক করি। তো চেকিংটা কেমন, চেকিংটা হয় অ্যারে অফ এল এন্ড অ্যারে অফ আর এর মধ্যে। তো আমরা কি দেখি, সরি আমি ভুল লিখছি, এই আর এর মধ্যে চেকিংটা হয়। এখন আমরা দেখি যে এদের মধ্যে কে ছোট। যদি হচ্ছে আমার অ্যারে অফ এল ছোট হয় তাহলে আমি কি করি, আমি হচ্ছে এল কে প্রিন্ট করি, এল কে প্রিন্ট করে আমার লেফট পয়েন্টারটাকে এক সামনে নিই। এলস কি, এলস হচ্ছে যে হচ্ছে আমার আদার কেস গুলা, যে হচ্ছে আমার অ্যারে অফ এল আর অ্যারে অফ, সরি, বি অ্যারে দুইটাই সমান, অথবা অ্যারে অফ এল থেকে বি অ্যারেটা কি ছোট। ওই ক্ষেত্রে কি করি, ওই ক্ষেত্রে আমরা বি অ্যারে থেকে এলিমেন্টটা প্রিন্ট করি, দেন হচ্ছে আমরা এক সামনে আগায় যাই। এখন কেউ চাইলে এখানে লেস দেন অর ইকুয়াল টু দিতে পারে। ওকে, আচ্ছা। তো এখন এখানে একটা জায়গায় হচ্ছে আমি একটা গ্যাপ রেখে দিছি, সেটা হচ্ছে এই যে হোয়াইল লুপটা, এই হোয়াইল লুপটা কতক্ষণ ধরে চলবে। তো লেটস সে আমার এই লিস্টের সাইজ হচ্ছে এম এন্ড এই লিস্টের সাইজ হচ্ছে এম, তাহলে কি আমার এই লুপটা এমন কিছু হবে যে মিন অফ এন কমা এম, বা হচ্ছে ম্যাক্স অফ এন কমা এম, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আমরা কতক্ষণ পর্যন্ত এই কম্পারিজন গুলা চলতে থাকবে, মানে আমাদের তো হোয়াইল একটা কন্ডিশন দেওয়া লাগবে, রাইট? আচ্ছা, তো এটা দেখার আগে তাহলে হচ্ছে আমরা আহ, দুটা এক্সাম্পল দেখি ইন দ্য মিন টাইম। এক্সাম্পল গুলো আবার দেখি, এটা আমি জাভার কোড এক্সপ্লেন করার সময় বলছিলাম, সো আমি সেম এক্সাম্পল আবার নিই। আচ্ছা, আচ্ছা, তো লেটস সে আমার একটা লিস্ট আছে যেখানে হচ্ছে 4 10, এন্ড আরেকটাতে হচ্ছে 1 2, লেটস সে 5 6 7। এখন দেখি 4 আর 1 এর মধ্যে কে ছোট, 4 আর 1 এর মধ্যে 1 ছোট, 1 বসলো। 2 4 এর মধ্যে 2 ছোট, 2 বসলো। 5 আর 4 এর মধ্যে কি 4 বসলো। দেন 10 আর 5 এর মধ্যে কি 5, 6 আর 10 এর মধ্যে 6, 7 আর 10 এর মধ্যে কি 7, এন্ড লাস্টলি 10। তাহলে একটু যদি দেখি আমরা, বা আমি যদি এখানে একটা ভ্যালু যদি অ্যাড করতাম, লেটস সে 11, তাহলে আমার জিনিসটা কেমন হতো না, যে যখন হচ্ছে আমি কম্পেয়ার করতেছি 10 এর সাথে এই সবার, আমার কিন্তু এই যে বড় লিস্টটা কিন্তু সবার আগে আমি রিড করা শেষ করে ফেলছি, রাইট? বা বড় এলিমেন্ট, বড় লিস্টের সবগুলো এলিমেন্টে কিন্তু হচ্ছে আমি কি, আমি যে নতুন লিস্টটা বানাবো এখানে আমি ধরেন রেখে দিয়েছি, and ছোট লিস্টের এই বাকি খুচরা জিনিসপত্রগুলো বাকি থাকে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, লেটস সে 1 10 11 12 13। এখন কি হয়, 1 আর 10 এর মধ্যে কে ছোট, 1 আর 10 এর মধ্যে 1 ছোট, এন্ড 1 বসলো। তারপরে কি, তারপরে হচ্ছে এই লিস্টটা রিড করা শেষ। আমার এই পুরো জিনিসটা সামারি হচ্ছে, আমার লেটস সে এখানে এটা ছোট ছিল এটা বড় ছিল লেন্থে, আমার কোনটা আগে শেষ হয়েছে, আমার হচ্ছে এই লিস্টটা আগে শেষ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এখানে এই লিস্টটা ছোট, সে আগে শেষ হয়েছে, বড় লিস্টটা অ্যাকচুয়ালি পরে শেষ হয়েছে। তো তার মানে কি, তার মানে হচ্ছে এই যে আমি জিজ্ঞেস করলাম যে এটা হচ্ছে কার লেন্থ পর্যন্ত চলবে চলবে, যে হচ্ছে মিনিমাম অফ কি এ অথবা বি, নাকি হচ্ছে ম্যাক্স অফ এ অথবা বি।
তো এই দুইটার কোনটাই আসলে কারেক্ট না। আমাদের অ্যাকচুয়ালি বলা উচিত যে এই লিস্টটা ততক্ষণই, মানে কম্পারিজনটা ততক্ষণই চলবে যতক্ষণ হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারতেছি। কি বললাম? যতক্ষণ আমরা কম্পেয়ার করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা এই কম্পারিজনটা চালাই যাব। তো এটার মানে কি, লেটস আমি আবার যদি লিস্টটা নিই 11, 12, এখানে আমি নিলাম হচ্ছে 1 2, লেটস সে 4 5 6 7 8। ওকে, তো আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে যখন 4 এ থাকবে এন্ড 1 2 3 থাকবে, তখন কি 1 2 3 বসবে, দেন 4 বসবে, দেন যখন 1 এ পয়েন্টার থাকবে, 1 এ পয়েন্টার থাকাকালীন এরা সবাই কিন্তু ছোট। তো 5 6 7 8 বসে যাওয়ার পর আমার সেকেন্ড লিস্টের সবকিছু এলিমেন্ট আমি প্রসেস করে ফেলছি। এখন কথা হচ্ছে, এই যে বাকি যারা আছে ওদেরকে কি করব? বাকি যারা আছে ওদেরকে কি আদৌ কম্পেয়ার করার দরকার আছে, বা কম্পেয়ার করব বা কার সাথে? এখন কেন কম্পেয়ার করার দরকার নেই? কারণ প্রথমেই বলা আছে এই দুইটা লিস্টে কি অ্যাকচুয়ালি নন ডিক্রিজিং ভাবে ভাবে হচ্ছে সাজানো আছে। সো আমার যদি অলরেডি একটা লিস্টে কম্পেয়ার করা শেষ হয়ে যায়, তাহলে অন্য লিস্টের এলিমেন্ট গুলো তো আসলে কারোর সাথে কম্পেয়ার করার দরকার পড়ে না, রাইট? তো দ্যাটস ওয়াই আমরা এখানে বলি যে হচ্ছে যাই আমি এই লুপটা ততক্ষণই রান করব যতক্ষণ পর্যন্ত আমার সরি এল লেস দেন এন এন্ড আর লেস দেন এম। মানে কি? মানে হচ্ছে আমার দুইটা পয়েন্টারই আমার দুইটা পয়েন্টারই কিসের মধ্যে আছে? দুইটা পয়েন্টারই হচ্ছে আমার রেঞ্জের মধ্যে আছে। And এমনও হতে পারে যে হচ্ছে যেহেতু এই দুইটা লিস্ট সমান হবে না, তো এমন কিছু। তো আমার এল আর আর দুইটাই কিসের মধ্যে আছে? তাদের সাইজের মধ্যে আছে। ততক্ষণ পর্যন্ত আমরা কম্পেয়ার করে যাব। ওকে, আচ্ছা, কম্পেয়ার করার শেষে কি হয়? কম্পেয়ার করার শেষে যেটা হয় যে হচ্ছে ওকে ব্রেক হইলো। এখন এই ব্রেকটা কিন্তু দুই ভাবে হইতে পারে। দুই ভাবে কিরকম? লেটস সে আমি আহ, এটা বলি যে হচ্ছে আমার এল এল এর পয়েন্টারটা এখানে ছিল, আর এর পয়েন্টারটা এখানে শেষ। তার মানে এই লুপটা কেমনে ব্রেক হচ্ছে? এই লুপটা ব্রেক হতে পারে যদি হচ্ছে আমার আর ইকুয়াল টু এম হয়ে যায়। তো আর ইকুয়াল টু এম হলে বাকি যারা থাকে ওদেরকে কি জাস্ট বসাই দিলে হয় না? তো এখানে আমি এই কাজটাই করতেছি। আরেকটা জিনিস হইতে পারতো, সেটা কি, যে হচ্ছে এটা এল, এটা আর। আরেকটা জিনিস হতে পারতো যে আমার এল পয়েন্টারটা শেষ হয়ে গিয়েছে, অথবা আর কোথায়, আর হচ্ছে এখানে রয়ে গেছে। এই কেসে কি হয়? এই কেসে আমার যখনই এল ইকুয়াল টু এন হয়, তখনই আমার লুপটা ভেঙে যায়। তখন কি হয়? তখন হচ্ছে আমার এই যে বাকি এলিমেন্ট গুলো আছে, বাকি এলিমেন্ট গুলা আমার জাস্ট ইনসার্ট করে দিতে হয়। তাহলে এখন দেখি, এখানে আমি অ্যাকচুয়ালি কোনো ইফ এলস কন্ডিশন দিতে হয় না, কারণ এটা হচ্ছে অটোমেটিকলি হ্যান্ডেল হয়। কিভাবে অটোমেটিকলি হ্যান্ডেল হচ্ছে? যখন হচ্ছে আমার এল ইকুয়াল টু এন, তখন কি, তখন হচ্ছে এই কেসটা, রাইট? ভুল বলছি। তখন অ্যাকচুয়ালি এই কেসটা যে এখানে হচ্ছে আমি সবার লাস্টে পৌঁছে গেছি, এন্ড আর এর কিছু এলিমেন্ট, মানে বি এর এর কিছু এলিমেন্ট বাকি রয়ে গেছে। তাহলে এখন একটু চিন্তা করি, এল ইকুয়াল টু এন যখন এ আসবে, এই এলটা কিন্তু ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এই লুপটা কি ঘুরবে? এই লুপটা ঘুরবে না, এই লুপটা রান হবে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি দেখি আর ইকুয়াল টু এম হয়, মানে হচ্ছে এই কেসটা আর সবার লাস্টে পৌঁছে গেছে কিন্তু এল পয়েন্টার এখনো সরে নাই, তাহলে কি হবে? তাহলে যেটা হয়, আমার এই কন্ডিশনটা ট্রু থাকে, কিন্তু যেহেতু আর ইকুয়াল টু এম হয়ে গেছে, এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, এই লুপ ঘুরে না। এভাবে করে হচ্ছে আমরা আমরা সবগুলো এলিমেন্টকে সর্ট করে ফেলতে পারি কততে? অর্ডার অফ এন প্লাস এম। এখন কেন অর্ডার অফ এন প্লাস এন, একটু যদি বুঝা ট্রাই করি, বা অনেকে আই গেস নিজেরাও অলরেডি বুঝে গেছে কেন কেন। সরি। সো ওকে, আমি যদি প্রথম প্রবলেমে একটু ব্যাক করি, যে হচ্ছে এক্সাম্পলে ব্যাক করি, আমি কি করি? আমি হচ্ছে প্রথমে এখানে একটা পয়েন্টার রাখি, আর একটা পয়েন্টার এখানে রাখি। এন্ড প্রত্যেকবার কি হয়? প্রত্যেকবার কিন্তু আমার একটা পয়েন্টার সরে। প্রত্যেকবার আমার একটা পয়েন্টার সরে। এন্ড একটা পয়েন্টার সরা মানে কি? একটা পয়েন্টার সরা মানে এটা না যে হচ্ছে আমি
একটা এলিমেন্ট রাখতেছি, এন্ড প্রত্যেকবারই আমি কিন্তু একটা এলিমেন্ট রাখি। তার মানে এই ওভারঅল n প্লাস mটা এলিমেন্টকে আমার একটা সর্টেড লিস্ট বানানোর জন্য আমার কিন্তু n প্লাস m পরিমাণের থেকে বেশি কিন্তু অপারেশন লাগবে না। দ্যাটস ওয়াই এটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n প্লাস m, which is actually faster than this log log n plus m factor, যেটা এক্সট্রা অ্যাড হয় সর্ট করলে। তো বিল্ট ইন ফাংশন যে সবসময় অ্যাকচুয়ালি ভালো সেটা না, আমরা আমাদের নিজেরা একটু বেশি কোড লিখে অ্যাকচুয়ালি বেটার ইমপ্রুভমেন্ট করতে পারি। সো আই গেস হচ্ছে আহ, আমরা মোটামুটি হলেও ওই জিনিসটা বুঝতে পারছি। তো অ্যাগেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোডটা যাতে আগে নিজে একবার ট্রাই করি, কারণ নিজে ট্রাই করলে, নিজে পারলে যে আনন্দটা পাওয়া যায় সেটা আসলে সেটা প্রাইসলেস অ্যাকচুয়ালি। ওকে, সেটা আপনার কনফিডেন্সও বুস্ট করবে অ্যান্ড ভালো লাগাও কাজ করবে। ওকে, and again কারো যদি কনফিউশন থাকে, you have the faculty consultation, also the ST consultation. Okay, so thank you. তো আমার রেকর্ডিংটা আমি এখানে শেষ করি।